এত সুন্দর একটি ভর্তা দেখে মনে হচ্ছে কি ভর্তাটা অনেক স্বাদ হয়েছে। বলেন তো কী দিয়ে তৈরি করেছি? এই সেই কাঁকরোল। যে কাঁকরোল অনেকেরই পছন্দ না, কিন্তু এই কাঁকরোল দিয়ে আপনারা চাইলে কিন্তু মজাদার এই ভর্তাটা তৈরি করে খেতে পারেন। আপনাদের ভাইয়া যেহেতু অনেকগুলো কাঁকরোল নিয়ে এসেছে, তো ভাবলাম কি করব, সেটা দিয়ে মজাদার একটি ভর্তা তৈরি করে ফেলি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। প্রথমে দেখেন আমি কাঁকরোলগুলোকে ছিলে কাঁকরোলের গায়ে যে কাটাটা ছিল সেটা ফেলে দিয়েছি, তারপরে পলে নিয়েছি। শুকনো মরিচগুলো ভেজে সেই তেলে দেখেন আমি কাঁকরোলগুলো আর পেঁয়াজ আর কিছু রসুন দিয়ে ভেজে নিচ্ছি। রসুনটা লাল দেখানোর কারণ হচ্ছিল রসুনটা আমি বেছে ডিপে রেখে দিয়েছিলাম, তাই আগে বের করে নিয়েছি, তাই রসুনের রঙটা একটু লাল হয়ে গিয়েছে। তার ভিতরে দেখেন এটা কিন্তু সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই, এটা কিন্তু ভাজাতেই দেখেন একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর কাঁকরোলগুলো কিন্তু অনেক আবাত্তি ছিল। আপনারা যারা কাঁকরোল ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এভাবে কাঁকরোলের ভর্তাটা করে খেতে পারেন। তারপর আমি নারকেলটাকে একটু হালকা বেজে নেব, ওরকম কড়াকড়িভাবে বেজে নিতে হবে না, হালকা জাস্ট নারকেলের গায়ে যে পানিটা থাকে সেটা যেন শুকিয়ে যায়। তারপরে দেখেন শুকনো মরিচটা আমি লবণ দিয়ে বেটে নিয়েছি, তারপর কাঁকরোলটা আমি বেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাঁকরোল বাটাটা কিন্তু একদম আঠালো আঠালো হয়েছে, যেহেতু আমি এটা পানি দিয়ে সিদ্ধ করি নাই। এখন আমি নারকেলগুলোকে বেটে নেব। নারকেলটা কিন্তু ওরকম একদম মিহিন হবে না, আবার একদম ছাবা ছাবা হবে না, মিডিয়াম থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমারটা কীরকম হয়েছে। তাহলে কি হয়, নারকেলের একটা ফ্লেভারও পাওয়া যায় আর ভর্তার স্বাদটা আরও বেড়ে যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার এই ভর্তাটা হয়ে গেছে। যারা অনেকেই আছে কাঁকরোল খেতে পছন্দ করে না, আপুরা ভাইয়ারা, তারা কিন্তু এভাবে একবার কাঁকরোলের ভর্তা খেয়ে দেখবেন, কাঁকরোলের প্রেমে পড়ে যাবেন। কিন্তু কখনো এই কাঁকরোলের ভর্তার স্বাদ ভুলতে পারবেন না। আর তার ভিতরে দেখেন আমি তো পাটা মুছে ভাত খাওয়া শুরু করে দিলাম, কারণ আমি যখনই ভর্তা করি আমার কিন্তু পাটা মুছে ভাত খেতে ভালো লাগে। আর আমার মতো যে আপুরা আছে ভর্তা পাগল, তারা কিন্তু কম বেশি সকলেই পাটা মুছে ভাত খেয়ে থাকে। তো এই পর্যন্তই ছিল আমার এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।